ভাবছো যে বাংলার মানুষের মন দখল করবে, বাংলা মানুষের মন দখল করা যায় না, জয় করতে হয়। তোমরা বিরোধিতা করতে এসে শুধু কুৎসা রটাচ্ছ। তুমি কি করে আমার নাগরিকত্ব কেড়ে নিতে পারো, কোন অধিকারে, এন্ড হু আর ইউ, এটা আমার প্রশ্ন। মেয়ের মৃত্যু বা মেয়ের সম্মানটা নিয়ে রাজনীতি না করলেও কি হতো না? ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, নতুন করে তো বলার প্রয়োজন পড়েই না, এতদিন অন্য ভূমিকায় আমাদের সঙ্গে অনেক সময় ইন্টারভিউতে দেখা গেছে এবং রাজনৈতিক ভূমিকাতেও দেখা গেছে সোহমকে অনেক দিন ধরে, কিন্তু আজকে আবারও প্রার্থীর কাছে চলে এসেছি আমি। তো সোহম, কেমন আছো আগে বলো। খুব ভালো, কিন্তু খুব টেনশনে আছি, চাপে আছি। চণ্ডীপুর নতুন থেকে জায়গায় করি। নতুন, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। নতুন জায়গায় নতুন লড়াই। তো সুতরাং দেখো, লড়াই তো একই আছে। তা হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, নিজেদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই, এবং আগামী দিনে সুদৃঢ়ভাবে সবাই মিলে থেকে যারা বাংলার বিরোধী, বাংলাকে গণতান্ত্রিকভাবে বা শুধু সামাজিকভাবে হত্যা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা সবাই নেমেছি। দল কতটা প্রস্তুত? পুরোটাই তৃণমূল কংগ্রেস সবসময় প্রস্তুত থাকে। তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মীরা সবসময় প্রস্তুত থাকে, কারণ তারা যে মা মাটি মানুষ, এর প্রত্যেকটা যে কথা, তার মর্ম বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কারণ আমরা যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলটা করি, তার নাম হলো জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং স্বয়ং নেত্রী যখন মাটিতে থাকেন, মানুষের সঙ্গে থাকেন, তো সুতরাং আমরা তো তার কর্মী হিসেবে, তার সৈনিক হিসেবে সর্বদা রয়েছি। ওনার যে জনমুখী প্রকল্প, ওনার বলতে মানে রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে, সেগুলো ভোটে কতটা প্রভাব ফেলবে বলে তোমার মনে হয়? সেটাই তো আমাদের চলার মূল প্রেরণা, মূল শক্তি, এবং মূল অস্ত্র। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠিত কেন, আজকে কেন বিরোধী শক্তিরা আসছে এবং মুখ থুবড়ে পড়ছে বারবার, সেটা যে কোনো নির্বাচনই হোক না কেন? কারণ তারা যেটা বলেন সেটা পুরোটাই ভুয়ো, পুরোটাই মিথ্যে। আর আমাদের নেত্রী যেটা বলেন সেটা প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটি বার তার প্রতিফলন আমরা বাস্তবে ঘটতে দেখেছি। তাই 100টা উন্নয়নমূলক প্রকল্প যেখানে কোনো বিভাজন নেই। হতেও তো পারে যে নেত্রী ভাবলেন যে না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত বা তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেন, তাদের জন্য শুধু আমার এই জনমুখী প্রকল্পগুলো দেবো, কিন্তু না, তিনি জনদরদি। তিনি সে যেই করুক না কেন, যে দলের প্রতি যে মানুষ আস্থাভাজন হতেই পারেন, ঠিক আছে, তো সুতরাং সেখানেই তো গণতন্ত্র। তো সুতরাং কিন্তু তিনি সেগুলো কিচ্ছু মাথায় রাখেন না। তিনি সমানভাবে তার এই উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রত্যেকটি পরিবারের কাছে, প্রত্যেকটি মানুষের কাছে সমানভাবে সমাদৃত করে তুলেছেন। সেই জন্যই তিনি মানুষের প্রত্যেকের মনে মনে, এবং সেই জন্য বিরোধী শক্তি হয়তো তাদের কাছে অর্থ আছে, তাদের কাছে এজেন্সি আছে, কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে আস্থা, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা তৃণমূল কংগ্রেসের প্রতি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তাই তার কাছে বারবার যে কোনো বিরোধী শক্তি, সেটা বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তারা বারবার মুখ থুবড়ে পড়ছে। সোহমের এতদিনকার রাজনৈতিক একটা মানে ক্যারিয়ার বলবো বা জার্নি বলবো আমি, সেক্ষেত্রে নিজেকে কত নাম্বার দেবে একসাথে? এতদিনকার কাজ, জননেতাও তো বটেই। জননেতা একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, প্রতিনিধি বলবো। প্রতিনিধি, বেশ। তৃণমূল কংগ্রেসের কর্মী। একদম ঠিক আছে, ঠিক। এবং সেইভাবেই চেষ্টা করে গেছি, যে না, যে কর্তব্য, যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, সেখান থেকে কোনো রকম ভাবেই কিন্তু এক পা সরবো না। এবং এই যে কর্তব্য, যে দায়িত্ব যিনি দিয়েছেন, আহ, আমাদের নেত্রী, সেইটা না রাখাটা একটা অন্য রকম চ্যালেঞ্জ। সেখান থেকে যেন কোনো রকম ভাবে সরে না যাই, তার বিশ্বাস যেন আমার দ্বারা কখনো অক্ষুণ্ণ না হয়। তো সুতরাং এইটা মাথায় রেখে যদি আমরা কাজ করি, এবং অবশ্যই উইথ দ্যাট থিং, যে প্রতিজ্ঞাবদ্ধ, যে আমার নেত্রী মানুষের জন্য দিনরাত এই পরিশ্রম করে চলেছেন। কোভিডেও কার কাউকে দেখতে পাওনি, কিন্তু নেত্রী কিন্তু রাস্তায় নেমে নিজে সার্কেল করে চক দিয়ে মানুষ কতটা ডিস্টেন্সে দাঁড়াবেন, সবটা তিনি নিজে করেছেন, নিজের জীবনকে বাজি রেখে। তো তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দলটা করছি। তো তার আদর্শ তো আমাদের রন্ধে রন্ধে। তো সুতরাং সেইভাবে আমিও শিখেছি, আমিও জেনেছি, এবং চেষ্টা করি যে হ্যাঁ,
যতটা ভাবে ওতপ্রোতভাবে মানুষের সঙ্গে, তাদের সঙ্গে থাকা, তাদের আনন্দের সময়, তাদের দুঃখের সময় এবং প্রত্যেকটা মুহূর্তে প্রতিনিয়ত। বিরোধীদের অনেক অভিযোগ। সে তোমরা যখন বিরোধী ছিলে তখনও অনেক অভিযোগ ছিল তোমাদের তৎকালীন সরকারের উপরে প্রতি। আর এখন কিন্তু তোমরা সেটা ফেস করছো। তোমাদের প্রতিও মানে বিরোধীদের অনেক অভিযোগ। তো এটা কিভাবে দেখছো? এটাকে নিয়ে কি বলবে? এবং কিভাবে নিজেকে তার জন্য প্রস্তুত করছো? কি ভাবছো? দেখো, বিরোধী থাকা তো খুব দরকার। হুম, হুম, একদম। অবশ্যই দরকার। কিন্তু কি হয়, যখন আমাদের নেত্রী বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতা করেছেন। তিনি কিন্তু সরকারের কি কি করা উচিত ছিল, কি কি করা উচিত নয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মানুষের স্বার্থে প্রতিবাদ করেছেন। ঠিক আছে, কিন্তু এখানে এখন যে বিজেপিতে যারা রয়েছে বা পুরো এন্টায়ার দলটাই, এরা বিরোধিতারই না মিনিংটা পুরো বদলে দিয়েছে, মর্মটা বদলে দিয়েছে। এরা কিন্তু কোনো রকম সরকার কি করছে না করছে তা নিয়ে যতটা না মাথা ব্যথা, আমাদের যদি ভুলটা ধরাও না, একসঙ্গে টেবিলে বসে বলো যে না, এটা না ওটা, ওটা নয় এটা, তা কিন্তু করছো না। তোমরা বিরোধিতা করতে এসে শুধু কুৎসা রটাচ্ছ ব্যক্তিগতভাবে, কালিমা লিপ্ত করছো আমার নেত্রীকে, আমাদের সেনাপতিকে এবং আপামর বাংলার মানুষকে, বাংলার সম্মানকে, বাংলার কৃষ্টিকে, বাংলার রুচিকে, বাংলার সংস্কৃতিকে। এইটা যদি বিরোধিতা হয়, এই বিরোধিতাকে আমরা ধিক্কার জানাই। এবং এরা কোনো বিরোধী নয়, এরা হচ্ছে কি বলবো, যারা সারাক্ষণ মানে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে, এরা হচ্ছে সেই সারাক্ষণ নিন্দা করতেই শিখেছে। তা বিরোধিতা তো করতেই পারো, গণতান্ত্রিকভাবে করো, নৈতিকভাবে করো। তাহলে তোমরা কি স্কিম এনেছো আজ অব্দি? আমার নেতৃত্ব 100টা উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসছেন। আজকে যখন তোমরা সভা করো, কোন সভায় কতটা কি বলেছো যে তোমরা বাংলার মানুষের জন্য এই করেছো? পুরো সভাটা জুড়েই তো শুধু ব্যক্তিগত আক্রমণ করো। এটা বিরোধিতা নয়। বিরোধিতা করতে গেলে গণতান্ত্রিক ভাবে পদ্ধতিতে মানুষের কি কি প্রয়োজন সেইগুলো ভেবে বিরোধিতা করো, তবে বুঝবো যে আসল বিরোধী হয়ে উঠছো। এখন তোমাদের কাছে প্রচুর ক্ষমতা, অর্থ থেকে এজেন্সি, সবকিছু, তাই সুতরাং এইগুলো নিয়ে তোমরা বিরোধিতা করছো আর ভাবছো যে বাংলার মানুষের মন দখল করবে। বাংলার মানুষের মন দখল করা যায় না, জয় করতে হয়, এবং তার জন্য বাংলার মানুষের সঙ্গে থাকতে হয়। আজকে অনেকটাই বিস্ফোরক সোহম। যাই হোক। বিস্ফোরক না, এটা 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 সত্যি এটা সেটা এটা বলছো, right? মানে কি বলতো, আমি একজন নাগরিক, আমি হুম, নাগরিক হিসেবে এটা আমার প্রশ্ন যে যারা ভোট দিয়েছে তোমাকে, যারা তোমাকে কেন্দ্রীয় শাসনে মসনদে বসিয়েছে, আজকে তাদের তুমি অস্তিত্ব নিয়ে প্রশ্ন করছো, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছো। আজকে যেভাবে বিএলওরা, বিএলও টুরা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে তারা 150 জনের ওপর মানুষ মারা গিয়েছে, কোথায় একবারও তো তাদের জন্য কিছু ভাবনি, কিছু বলনি? এটা খারাপ লাগে। এইটাই বিষয়। এটা এখানে যে তৃণমূলের একজন আমি সদস্য, সেটা তো অবশ্যই, কিন্তু তার উপরে তো আমি একজন নাগরিক। সবার তুমি আগে। কি সবার আগে, তুমি কি করে আমার নাগরিকত্ব কেড়ে নিতে পারো, কোন অধিকারে? অ্যান্ড হু আর ইউ? এটা আমার প্রশ্ন। চণ্ডীপুরে টানা এতগুলো দিনের মানুষের সঙ্গে চেনা জানা, তাদের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, তারা কি বলছে সোহম? কোনো ফোন এসছে চণ্ডীপুর থেকে? অবশ্যই এসছে। ঠিক আছে, অনেকে বলছে যে তুমি নেই, একটা কাজ করি, আমরা তোমার সঙ্গে ওখানে চলে যাই, করিমপুর চলে যাই, ওখানে গিয়ে থাকবো। মানে সো নাইস অফ দেম, কিন্তু না, দেখো, একটা দলের আমাদের একটা রীতিনীতি সবটাই আছে। তো সুতরাং যেখানে উনি দাঁড়িয়েছেন চণ্ডীপুরে, আমার তার প্রতি উত্তম বারিক, তার প্রতি আমার শুভেচ্ছা রয়েছে। ঠিক আছে, এবং সেই মানুষদেরকেও আমি চণ্ডীপুরের যে মানুষ যারা আমাকে প্রথমবার বিধায়ক তকমাটা, এই চেয়ারটা দিয়েছেন, আমি তাদের প্রতি নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই, ভালোবাসা জানাই। পথ চলতে, কাজ করতে গিয়ে হয়তো ভুল হয়েছে, যদি, কিন্তু এটুকু জেনে রাখবেন, জ্ঞান তো কিছু করিনি, ইচ্ছাকৃত কিছু করিনি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থনীয়, এবং সেখান থেকে শিখতে চাই। ঠিক আছে, এবং যাতে সেই ভুলটা আগামী দিনে রিপিট না হয়। আপনারা আশীর্বাদ করুন, উল্টে আপনারা জানান যে কিভাবে আপনাদের সঙ্গে ছিলাম, কিভাবে আপনাদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ পেয়েছি। সেটা আমার করিমপুরে কাজ করতে, সেই মানুষদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে আমার অনেকটা সুবিধে হবে, এবং আগামী দিনে করিমপুরের মানুষেরও আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করব, এটা আমার বিশ্বাস। কারণ সেই কাজের মধ্যে দিয়ে আমি নিজেকে প্রুভ করব, এবং একসাথে পথ চলবো। আমি মনে করি যে একা কিছু করা যায় না। সমস্ত বুথ সভাপতি থেকে শুরু করে, বুথ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে, জেলা স্তরের নেতৃত্বকে আমার সাথে দরকার, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা, ভালোবাসা দরকার হলে। এবং অবশ্যই আমার তো জেদ আছেই, আমার তো লক্ষ্য আছেই, এবং আমাদের সবার লক্ষ্য এক, তা হলো মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করা।
আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, কেননা সোহম আজকে প্রচন্ড ব্যস্ত, আর সেটাই স্বাভাবিক। সোহম, নারী সুরক্ষা নিয়ে কি ভাবছো? নারীরা যথেষ্টভাবে সুরক্ষিত। এটা যেটা করা হয় না গো, এটা না একটা ম্যান্ডেট ক্রিয়েট করার জন্য, সেই কারণে। এবার তুমি বলবে যে না ওখানে হবে মানে কি এখানেই হবে, না কখনোই নয়। আমিও এটা প্রশ্ন করি, আরে আমার যেটা ভুল সেটা ভুল, আমি অন্যের ভুল দিয়ে আমার ভুলটা কেন ঢাকবো? ঠিক আছে, কিন্তু সত্যি বলো তো, আজকে রাত্রি 2টো বলো, রাত্রি 3টে বলো, আমাদের যে দিদিরা, আমাদের বোনেরা, আমাদের বন্ধুরা, তারা যে বেরোচ্ছে বিভিন্ন এই যে আইটি সেক্টরে কাজ করছে, কর্পোরেট সেক্টরে কাজ করছে, বা বিভিন্ন যে যার মতন জীবিকা অর্জন করছে, তারা তো রাত্রিবেলা ফিরছে। আমাদের কথাই ধরো। নিশ্চয়ই তোমরা তোমরা বলো না, এটা আমার থেকে তো তোমরা বেটার বলতে পারো। ঠিক আছে, সেখানে কি কোথাও কোনো অসুবিধা ফেস করতে হয়? এবার পথ চলতে গেলে সবাই যে ভালো সেটা তো নয়, দুই একজন তো বদমাইশ বেরোবে, এবং সেই মুহূর্তে তোমাদেরকেও সেই প্রতিরোধটা তুলতে হবে, গড়ে তুলতে হবে। সাথে সাথে প্রশাসন তো রয়েছে, লোকালদেরকেও কিন্তু ঝাঁপাতে হবে। দেখো, সবটাই আমরা সরকারের প্রতি দায়িত্ব ছুড়ে দিতে পারি না। আমি যদি পথ চলতে গিয়ে কাদায় পড়ি, আমাকে তো দেখতে হবে একটু জল নিয়ে কিভাবে কাদাটা ধুয়ে দেওয়া যায়, বা কিভাবে ওখান থেকে উঠে বেরিয়ে আসতে হয়। ঠিক আছে, যে বদমাইশ, এরা বদমাইশি, এদের কোনো পার্টি হয় না, এদের কোনো রং হয় না, এদের কোনো দল হয় না। যে বা যারা নারী শক্তির বা নারীর সম্মানের অপমান করবে, তাদের ক্ষেত্রে শাস্তি একই, সেটাই থাকা উচিত। এবং সুতরাং সেই ক্ষেত্রে তুমিই বলো না, বাংলা অনেক এগিয়ে। আমি নিজে এটা ফিল করি। অন্যান্য যেখানে যে রাজ্যগুলো রয়েছে, সেখান থেকে অনেক 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 বাংলা সেফ। এবং এটা আমার কথা নয়, এটা আমাদের যারা বন্ধু বান্ধবরা রয়েছে, বাইরে যারা কাজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই। আমি তাদের কথাটাই হয়তো তোমার মাধ্যমে সবার সামনে তুলে ধরলাম। অভয়ার মা কিন্তু ভোটে প্রার্থী হয়েছেন, এবং নানান রকমের কথা চলছে, আহ, দোষ দোষারোপ, আরো অনেক কিছু চলছে। তুমি কি বলবে তার প্রতি বা তোমার ব্যক্তিগত? তার প্রতি আমার জানানোর কিছু নেই, এটা তার ব্যক্তিগত ইচ্ছা হয়েছে। উম, কিন্তু যাকে নিয়ে এই এত শোরগোল, যাকে নিয়ে এত হই হল্লা, যাকে নিয়ে এত প্রতিবাদ, যেটা হয়েছে অন্যায় থেকে অন্যায়তম হয়েছে। ঠিক আছে, এর কোনো প্রতিবাদ জানানোর ভাষা নেই। কিন্তু এটা আমার একটা প্রশ্ন, আবার আমি বলছি, আমি তৃণমূল কংগ্রেসের সদস্য নই, আবার নাগরিক হিসাবে আমার প্রশ্ন, যে আপনারই তো মেয়ে। ঠিক আছে, সেই ক্ষেত্রে মেয়ের মৃত্যু বা মেয়ের সম্মানটা নিয়ে রাজনীতি না করলেও কি হতো না? ঠিক আছে, প্রতিবাদ ঘরে বসেও করা যায়, প্রতিবাদ রাস্তায় নেমেও করা যায়। তার জন্য যে দলে ঢুকে, যে দল প্রত্যেকটা মুহূর্তে নারীদেরকে অসম্মান করে যাচ্ছেন, কুলসিত করে যাচ্ছেন, সম্মানকে নিয়ে তছনছ করে যাচ্ছে, তাদের হয়ে আপনি বলছেন যে নারী সম্মান আপনি বাঁচাবেন, এইটা আশা করিনি। এটুকুই বলতে পারি। শেষ প্রশ্ন, সোহম কিরকম বাংলা দেখতে চায়? অবশ্যই বাংলাকে দেখতে চাই যেখানে প্রত্যেকটি মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে রয়েছে। এবং দেখো, সংস্কৃতি আমাদের যা শিখিয়েছে, আমাদের শিক্ষা যেভাবে শিখিয়েছে, আমরা কিন্তু কোনো রকম ভাবে ধর্ম নিরপেক্ষ, সব রকম ভাবে। আমরা কখনো কিন্তু হিন্দু মুসলিম বা যে কোনো জাতপাতকে নিয়ে একে অপরকে কিন্তু আমরা গালিগালাজ করিনি। যেখানে আমাদের সমস্ত কিছু, আমাদের রুচি, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, সবটাই প্রত্যেকটা মুহূর্তে কাজ হবে, এবং একে অপরের প্রতি সম্মান জানিয়ে, একে অপরের প্রতি ভালোবাসা জানিয়ে বাংলাকে আমরা একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো, যে বাংলাকে বিশ্বের দরবারে 1 নম্বর স্থানে অধিগ্রহণ করাতে হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। আমরা তার আদর্শে দলটা করি, এবং তিনি আমাদের বাংলারও অভিভাবিকা। তো সুতরাং একজন বঙ্গবাসী হিসেবে তার স্বপ্নকে সার্থক করার দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ সোহম, ভীষণ ভালো থেকো। অল দ্য বেস্ট। অনেকক্ষণ আড্ডা হলো কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, টিভি ভারত, কলকাতা।